আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ১ তারিখ, আমাদের নতুন মাস শুরু হয়ে গেছে। আমরা জানি যে আমাদের হলো যে ১৭ তারিখ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। একদম হাতে গোনা আমাদের হাতে ১৫ দিন সময় আছে। এই ১৫ দিনে কোন দিন কোন সাবজেক্টটা পড়বা, কোন দিন কোন পেপার শেষ করবা, কোন দিন কিভাবে পড়বা, কিভাবে কাজে লাগাবা, প্রত্যেকটা ডে বাই ডে মাস্টার প্ল্যান আমি দিব আজকে ইনশাআল্লাহ। একদম কেউ যদি ভালো মতো এই প্ল্যানটা ফলো করো, এই ১৫ দিন এইভাবে কাজে লাগাও, তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া, তোমাকে আর পিছনে ফিরে তাকানোও লাগবে না। জাস্ট এই ১৫টা দিন ভাইয়ার প্ল্যান অনুযায়ী তুমি কি পড়ছো না পড়ছো, আগে কেমন পড়ছো, এলোমেলো প্রস্তুতি আছে, কোনো অসুবিধা নেই ভাইয়া। জাস্ট ১৫ দিন ভাইয়ার কথা শোনো, ভাইয়ার কথাগুলো মেনে চলো, এইভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবচেয়ে ভালো করবো। প্রথম কথা হলো যে ১ তারিখ, প্রথমত এই ১ তারিখ আজকের দিন থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে মেইনলি। তো চলো আমরা এক এক করে শুরু করে দিই আজকে আমরা কি কি করব। প্রথমত আমাদের ১ তারিখে যে সাবজেক্টটা আমরা পড়বো সেটা কি, সেটা হলো আমরা ফিজিক্স ফার্স্ট পেপার। এখন কথা হলো যে যারা প্রস্তুতি ফিজিক্স ফার্স্ট পেপার আগে নিছো, যারা আমাদের রুটিন মাফিক পড়তেছো, যে আমাদের যে পেপার ফাইনাল এক্সামে যে রুটিন মাফিক আছে, তোমরা ওইটাই কন্টিনিউ করো, কোনো সমস্যা নেই ভাইয়া। বাট যারা এখন থেকে এলোমেলো পড়তেছো, কোনো কিছু কমপ্লিট নাই, তোমরা এই রুটিনটা ফলো করবা ভাইয়া। তবে যারা আমাদের রুটিন ফলো করতেছো করতে থাকো, আমাদের রুটিনটার সাথে এই রুটিনটাকে আমি কোলেপ করে দিব, জাস্ট একটা সার্টেন টাইম পরে। জাস্ট দেখো শুধু তুমি কি করবা, ফিজিক্স ফার্স্ট পেপারটা পড়বা। ফিজিক্স ফার্স্ট পেপারটা, ফিজিক্স ফার্স্ট পেপার কয়টা চ্যাপ্টার আছে তোমরা জানো যে ফিজিক্স ফার্স্ট পেপার 7টা চ্যাপ্টার আছে। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া 7টা চ্যাপ্টার আমি কিভাবে শেষ করবো ভাইয়া, চ্যাপ্টারগুলো তো বড় বড় ভাইয়া, বা চ্যাপ্টারে তো পড়া বেশি আছে, আমি কিভাবে 7টা চ্যাপ্টার একদিনে শেষ করবো। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, তুমি যদি ভাইয়া আমাদের গুছানো ভাবে প্রস্তুতি নাও, তোমার বেশিক্ষণ লাগবে না। তোমার যদি নিজস্ব কোনো নোট বা নিজস্ব কোনো পড়া গুছানো থাকে, সেখান থেকে পড়ে তুমি যদি কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, তাহলে আর কিচ্ছু লাগবে না। বাট এটা যদি না থাকে, তাহলে তুমি আমাদের হ্যান্ড নোটটা ফলো করো ভাইয়া। হ্যান্ড নোটটাতে অল্প সময়ের মধ্যে তোমাকে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে দিবে। কারণ হ্যান্ড নোটে সব গুছানো আকারে আছে, ইম্পর্টেন্ট জিনিস, কোশ্চেন, ওই টাইপের কোশ্চেন সব এক জায়গায় করা, মানে কনসেপ্টও এখানে এক জায়গায়, প্রশ্ন এখানে এক জায়গায়, অ্যান্সারও ব্যাখ্যাও সব এক জায়গায় গোছানো। আবার হলো যে সব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যার কারণে তোমার সময়টা কম লাগবে। যার কারণে ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার আছে, তুমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবা। করে তারপর কি করবা, এক্সাম দিবা। তো যারা আমাদের নর্মাল রুটিন ফলো করতেছো, তোমাদের তো আর লাগতেছে না ফিজিক্স ফার্স্ট পেপার, তোমরা তোমাদের মতো করে পড়তেছো। বাট যে এই আজকে শেষ করবা ধরো রাত 12টায়, 12টা থেকে 1টা পর্যন্ত তুমি কি করবে, একটা এক্সাম দিবে। এই জন্য আমি সকাল সকাল ভিডিওটা আপলোড দিবো, সারাদিন যেন পড়তে পারো। 12টা থেকে 1টা পর্যন্ত তুমি কি করবা, সুন্দর করে তুমি হলো যে এক্সামটা দিয়ে দিবা। আমাদের ডিসিউ ব্যাচে থাকলে তো ডিসিউর এক্সামগুলো দিবে, না হলে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে এক্সাম দিবা, অথবা নিজে বাসায় থাকলে প্র্যাকটিস করে এক্সাম দিবা। এরপরে হলো যে এখানে কি করবা, এখানে তুমি সুন্দর করে কি করবা, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, দেখো কেমিস্ট্রি ফার্স্ট। তারপরে এখানে কি করবা, ম্যাথ ফার্স্ট। এখন কথা হতে পারে কেউ যদি অপশনাল সাবজেক্ট ম্যাথ হয়ে থাকে, তাহলে ম্যাথের পরিবর্তে তুমি চাইলে বাংলা ইংরেজি দেখাতে পারো। তো তোমার যেইটা লাগবে সেইটা, অথবা বায়োলজি, বায়োলজি ফার্স্ট, তোমার যেইটা লাগবে সেইটাই তুমি ইউজ করবা। তো সেম ক্যাটাগরি সেম কথাই, তুমি হ্যান্ড নোটটা ফলো করে অল্প সময়ের মধ্যে পড়া কমপ্লিট করবা। যাদের পড়া অগোছালো রয়েছে, পড়াগুলো এখন পর্যন্ত গুছানো নাই, তোমরা এইটা মেনটেন করবে। এখন ভাইয়া দেখো, এই 4 তারিখ পর্যন্ত আমাদের পেপার ফাইনাল শেষ হচ্ছে। আমাদের কোথায়, যারা আমাদের এক্সাম রুটিনটা ফলো করতে চাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলতেছি এবার শোনো। মানে তোমরা কি করবা, এই যে জায়গায় 4 তারিখ পর্যন্ত যারা পড়াশোনা এলোমেলো ছিল, তোমরা এইভাবে কন্টিনিউ করবে। আর যারা নর্মাল ছিল, তোমরা কি করছো, ওইভাবে কন্টিনিউ করছো রুটিনের মতো করে। রুটিনটা খুললে দেখবা যে 5 তারিখে আমাদের সাবজেক্ট ফাইনাল শুরু হবে। সাবজেক্ট ফাইনালে কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে থাকে। তোমার এখানে কাজ কি হবে, একটু দেখো ভাইয়া। তুমি ফিজিক্স সেকেন্ড পেপারটা পড়বা। তো আমাদের 5 তারিখে হলো, 5 তারিখে হলো ফিজিক্স সেকেন্ড পেপারটা পড়বা, ফিজিক্সের সাবজেক্ট ফাইনাল এক্সাম। তো আমরা আগেই বলছিলাম যে আমাদের কোশ্চেনগুলো আমরা এমন ভাবে সেট করি ভাইয়া, যাতে তোমার সবচেয়ে যে বড় ব্যাপারটা হলো যে কোশ্চেনগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে রাখি, যার কারণে তোমার পরীক্ষায় এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, এবং এগুলো কাইন্ড অফ একটা সাজেশনের মতো কাজ করে। তুমি যখন একটা প্রশ্ন পরীক্ষা শেষ করবা, তখন অ্যান্সার সব ব্যাখ্যা আসে, এগুলো একটা সাজেশন হিসাবে থাকবে, মানে সাজেশন হিসাবে মানে তোমার জন্য কাজ করবে। কারণ আমরা কিন্তু 50টা প্রশ্ন পেপার ফাইনাল গুলোতে রাখি। যার কারণে কেন রাখি, আমরা তো আগেই বলছিলাম যে একটা চ্যাপ্টারে 7, 8টা, 9টা, 10টা করে কোশ্চেন, সর্বোচ্চ স্ট্যান্ডার্ড যেন প্রশ্ন থাকে, যেখানে আমরা হিসাব করে দেখছিলাম যে একটা সাবজেক্টের পিছনে 400টা করে কোশ্চেন তুমি পাবা পরীক্ষাগুলো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্টে। এই 400টা প্রশ্ন তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে, এটা আমরা আগেই বলছি। এই জন্য আমাদের এক্সামগুলো এতটা গুরুত্বপূর্ণ দিয়ে দেওয়ার জন্য বলতেছি। তো 5 তারিখে তোমার কি, ফিজিক্স সেকেন্ড পেপার। তো ফিজিক্স সেকেন্ড পেপার তুমি পড়লা,
কিন্তু তোমার তো সাবজেক্ট ফাইনাল ফিজিক্স ফুল, তার মানে ফিজিক্স ফার্স্ট পেপারটা তুমি খুব ফাস্ট রিভিশন দিয়ে দিবে, অলরেডি একবার তো হয়ে গেছে। তার মানে তোমার জন্য ফিজিক্স ফার্স্ট পাশাপাশি একবার ছোট্ট করে 1 ঘন্টা সময় নিয়ে একটা রিভিশন, ছোট্ট করে 1 ঘন্টা সময় নিয়ে নর্মালি তুমি ফিজিক্স সেকেন্ড পেপারটা পুরো দিনটা শেষ করবে। তারপরে এখানে সেম কেমিস্ট্রি সেকেন্ড, দেখো যারা প্রস্তুতি নিছো ওদের তো আর ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড এগুলো আলাদা করে নেওয়া লাগতেছে না, আগেই নিয়ে নিচ্ছে। কিন্তু তোমরা যারা এলোমেলো করে পড়তেছো একটাই থেকে রুটিন ফলো করবা তোমাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড সেম ভাবে তুমি কেমিস্ট্রি ফার্স্ট ছোট্ট করে 1 ঘন্টায় আরেকবার রিভিশন দিয়ে দিবে, শেষ। তারপর তুমি এক্সাম দিতে ঢুকে যাবা। সেম ভাবে 7 তারিখ আসো, ম্যাথ সেকেন্ড। আমি ধরে নিচ্ছি যে তোমরা ম্যাথ বায়োলজি দেখাচ্ছ, মানে বাংলা ইংরেজি হলে বাংলা ইংরেজিও পরীক্ষা দিতে পারো। দেখো ম্যাথ সেকেন্ড, তার মানে ম্যাথ সেকেন্ডে তুমি কি করবা, পাশাপাশি ম্যাথ ফার্স্টটা পড়ে ফেলবা, এরপরে কি আছে বায়োলজি সেকেন্ড, তুমি বায়োলজি ফার্স্টটা পড়ে ফেলবা। এখন যার সেকেন্ড, যার কি হচ্ছে বলতো ভাইয়া বায়োলজি ফার্স্ট পড়ে ফেলবা। এখন যার ভাইয়া বাংলা ইংরেজি দেখাবা সেই চাইলে ওই দিনে বাংলা ইংরেজি পড়তে পারো। কিন্তু ভাইয়া আমাদের এই 2 দিন আমরা রাখছি বাংলার একটা এক্সাম, ইংরেজির একটা এক্সাম, সাবজেক্ট ফাইনাল। তো এই যে 2টা এক্সাম আছে, এই 2টা এক্সাম এখন তুমি কি করবা ভাইয়া, এখন তোমার কি করণীয় থাকবে বুঝার চেষ্টা করো। তুমি এই 2 দিন ব্রেক নিবা, যাদের বাংলা ইংরেজি এক্সাম নাই, তুমি এই 2 দিন ব্রেক নিবা। ব্রেক নিয়ে কি তো পড়াশোনা বন্ধ রাখবা না ভাইয়া, এই যে মানে যেই চ্যাপ্টার গুলোতে তোমার অসুবিধা আছে, যে চ্যাপ্টার গুলো কম মনে হয়েছে, ওগুলো হ্যান্ড নোটটা পড়ে আবার পড়ো, আবার কোশ্চেন পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে যদি মনে হচ্ছে না এই চ্যাপ্টারতে কম পারতেছে, কারণ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো আমাদের সব কিছু ওয়েবসাইটে সাজানো আছে, তোমার যেই চ্যাপ্টার লাগবে সেটা চ্যাপ্টার ওয়াইজ এক্সামও দিতে পারবা। তো তোমার এই চ্যাপ্টারটা মনে হচ্ছে কঠিন, তুমি ক্লাস দেখো, আমাদের ডিসিউ বাসে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে ডিসিউ স্পেশাল, ওই ক্লাসগুলো দেখো। এই 2 দিন তুমি তোমার গ্যাপ ফিল আপ করবা, তার মানে তোমার এই 2 দিন কি গ্যাপ ফিল আপ বুঝো কিন্তু কথাগুলো এখনো কিন্তু শেষ হয় না। তার মানে তোমার পুরো প্রস্তুতি মোটামুটি ডান, মানে তুমি সম্পূর্ণ একটা 8টা বই সম্বন্ধে বহুত ভালো ধারণা রাখো। কিভাবে এখানে একবার সুন্দর করে পড়ছো, একটু করে রিভিশনও হয়েছে, এবার গ্যাপও ফিল আপ করে ফেলতেছো। তার মানে তোমার মোটামুটি সবকিছু ডান, আলহামদুলিল্লাহ। ডিসিউতে চান্স পাওয়ার মতো তুমি তোমার কাজ কমপ্লিট করে ফেলছো ভাইয়া। তো তোমাকে এরপরে কি করতে হবে, ফাইনাল মডেল টেস্টে ঢোকা লাগবে। আমাদের 11 তারিখ থেকে 16 তারিখ এই 6 দিন টানা ফাইনাল মডেল টেস্ট। এই 6 দিনে তুমি তোমার আসল খেলটা খেলতে হবে। এই 6 দিন তুমি তোমার পুরা প্রস্তুতিটাতে শুধু ফাস্ট রিভিশন দিতে হবে। এই 2 দিন মিলে ধরো একসাথে রিভিশন দিবা, বুঝো কিন্তু রিভিশন 1, বুঝো রিভিশন 1, এই 2 দিন মিলে আরেকবার রিভিশন 2, আর এই 2 দিন মিলে আরেকবার রিভিশন 3। কিভাবে রিভিশন দিবা, ধরো তুমি একটা এক্সাম দিবা ফাইনাল মডেল টেস্ট, তো ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সব আছে, তো সব 25 মার্ক করে। তো তুমি তো যেই 4টা সাবজেক্ট দেখাবা, 2টা সাবজেক্টকে টার্গেট করবা প্রথম দিন, ফিজিক্স আর কেমিস্ট্রিকে টার্গেট করলা, ম্যাথ আর বায়োলজিকে টার্গেট করলা। 2 দিনে রিভিশন 1 কমপ্লিট। ফিজিক্স কেমিস্ট্রিকে একদিনে। এতদিন তুমি কি করছো, একসাথে 2টা করে পেপার শেষ করছো, একটা করে সাবজেক্ট, আর এখন 2টা করে সাবজেক্ট শেষ করতেছো। দেখো কিভাবে রিভিশনের টেকনিকে ঢুকতেছো। এখানে একবার ফিজিক্স কেমিস্ট্রি, এখানে ম্যাথ বায়োলজি, আরেকবার রিভিশন কমপ্লিট। এখানে ফিজিক্স কেমিস্ট্রি, এখানে ম্যাথ বায়োলজি, আরেকবার রিভিশন কমপ্লিট। এইভাবে তুমি তোমার 16টা দিন এখন সাজাবা আসতে পড়তে, মানে 15 দিন। এই 15 দিন তুমি জাস্ট এইভাবে কমপ্লিট করো ভাইয়া, বিশ্বাস করো তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, আল্লাহ চাইলে তুমি অবশ্যই চান্স না শুধু টপ করে আসবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে আমরা ডিসিউএস শিক্ষার্থীদেরকে এই সব রিসোর্সগুলো আমরা প্রোভাইড করে দিই, হ্যান্ড নোটগুলো পড়ে খুব ভালো যেন করতে পারে, সূত্রের পিডিএফ দিয়ে দিচ্ছি, গাইডলাইন সেশন, আগামীকাল একটা গাইডলাইন সেশন হবে, ওদের গাইডলাইন সেশনগুলো সঠিক ট্র্যাকে রাখার জন্য ক্লাস নিছি। তারপরে হলো যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে, তারপরে হলো যে তোমার হলো যে এই যে আমাদের এই ফাইনাল মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল সব নেওয়া হচ্ছে। এই রুটিনটা জাস্ট তুমি রুটিনটা তুলে রাখো, যারা নর্মালি পড়তেছে ওরা ওইটা সবার সাথে এসে মিলিত হবে কয় তারিখ থেকে, 5 তারিখ থেকে সাবজেক্ট ফাইনালে গিয়ে। বুঝতে পারছো টেকনিকটা, আশা করি বুঝতে পারার কথা। তুমি আমাদের রুটিনের সাথে মেনটেন করতেছো 5 তারিখ থেকে, আর 4 তারিখ পর্যন্ত এইভাবে এই রুটিনটা মেনটেন করতেছো। আর যারা নর্মাল আছে তাদের সাথে তুমি 5 তারিখ থেকে নর্মালি সবকিছু অ্যাটেন্ড করতে পারবা। তো এইটাই হলো মেইন কথা, আমরা 149 টাকা দিয়ে এত কিছু প্রোভাইড করতেছি তোমাদেরকে ইনশাআল্লাহ। তো জাস্ট একটা জিনিসে বলবো যে যদি কেউ ডিসিউ ব্যাচে ভর্তি হতে চাও, ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01314770610, যেই কোনো জায়গায় এখানে একটা মেসেজ দিলে তোমার ভর্তি কনফার্ম করে দিবে 149 টাকা দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।